আমরা খাওয়া দাওয়া শেষ করে হেঁটে যে রিপোর্টও মারছিলাম অটো, সেই অটোটা অলরেডি এসে পড়ছে। সেই অটোটা আমাদের এইভাবে বসে নিলাম। আর এখানে টাকলো ভাই, দেখতেই তো পারতেছেন এই টাকলো ভাইয়েরই এই অটোটা। তো জানি না এটাই ছিল সেই হোটেলটা, আমরা কিন্তু ওই হোটেলে খাইয়ে দেয় এসে বললাম। তো এখন আমরা এমন জায়গায় যাব, মানে ওর লোকেশনে, ও যে লোকেশন দিচ্ছে ওই লোকেশনে আমরা যাইতেছি। টাকলো ভাই নিজে টাকলোটা কিভাবে ডাইকে ফেললো আমরা ভিডিও করা দেখি। আসলে যে জায়গাটা আমাদের নামলাম আমরা, এই জায়গাটার মধ্যে একদম আননোন, কিছুই জানি না। তো ভাই রিপোর্টের থেকে অটো দিয়ে এসে পৌঁছে গেলাম। জায়গাটার নাম হলো বেলতলা। তো এখানে যে লোকেশন আসছে কোন লোকেশনটা আমাদের এখন এখানে হাইটা বিস্তারিত পারবো কত টাইম যাইবা। হাইটা দোকানটা বিস্তারিত দিছি ভাই, এখন অনজানা না একবারে অনসেনা লোকেশন বাইরে আমার বিচার লাগে। তো চলেন আমার দিকে তো আছে দোকান, রাস্তার সাইডে বড় বড় মাছগুলা বিক্রি করে। ভাই হাইটে আমরা মানে লাকি যেটা আসলো, লাকি মোবাইল ডিল যেটা আসলো সেটা মানে পুরো বিস্তারিত পাইলাম না কোনো জায়গায়, লোকেশনে নিল না। তারপরে আসতেছি এটা, তখন যাইতেছি আমরা স্মার্ট ডিলে, দেখি স্মার্ট ডিলে কী হয়। তো না পাওয়াতে আমরা কিন্তু ডাইরেক্ট একটা পিলপিলি ধরছি, আর এই পিলপিলি দিয়ে আমরা যাইতেছি রাস্তা। তো বন্ধুরা আমরা অটো থেকে নামলাম, জাস্ট নেমে হেরা এই যে আমার পিছনে যে দোকানটা দেখতে পারতেছেন এটা হলো সেই দোকান যে দোকানে আসতে চাইছিলাম, স্মার্ট ডিল। আর আমরা যেহেতু হোলসেলে নিব মালগুলা, যার জন্য এর ভেতরে আমাদের ঢুকতে হবে। এইটাই হলো যাওয়ানোর রাস্তা। তো যাই ভেতরে, চলেন। অলরেডি কিন্তু আমি ভেতরে গেছিলাম, ভেতরে যাই হেরা 2-3টা মাল বাইটাই করে থুয়েছি। এখন কথা হইলো কি জানেন, মালের যেটা দাম বেশি, কীরকম বেশি, মাল নিতে পারি না, আর মাল নাই কেউ। এটাই ছিল রুমের ভেতরকার দৃশ্য। এখান থেকে মালটাল নেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। যেহেতু মালগুলো আপনাদেরকে দেখাইতে পারলাম না, আগেই তুলে হাল দিছি ব্যাগের ভিতরে, পরে এইভাবে মালটাল দিয়ে এখান থেকে বাড়ে আমরা আসতেছি। তো আমার বিল উঠলো যাহেরা 43,000, আর বিল উঠলো যাহেরা 1,15,000 সামথিং। ও আমার আইফোন নিচ্ছে, মানে দামি দামি মোবাইল নিচ্ছে। ও নিচ্ছে 6 পিস আর আমি নিচ্ছি 4 পিস। তো যাইতেছি গা, এখন টাইম হলো আমাদের 3:55 বাজে, মানে পরে 4টা বেজে আসলো। আর এখন দেখি একটা গাড়ি অর্ডার করা লাগবো, রিপিউডো, আর বুকিং করে তারপরে যাবো আমরা। আর এন থেকে আমরা যদি পল্টন বাজার যাই, আমাদের ভাড়া পড়ায় 44 করে পড়ে একজনের। আমরা আছি ভাই খানাপাড়া জোরহাট, দেখা যাচ্ছে যে এই জায়গায় দাঁড়ায় আছি। আর এখন রিপিউডো মারতেছে যে এরা 2জন বুক করতেছে, বুক করার লগে লগে এসে উঠবো। আমরা আসলে যাবো জায়গায়। আচ্ছা আমরা এখন কোন স্টেশনে যাবো? কামাখ্যা। তো আইটি হলে তো আসলাম পল্টন বাজার দিয়ে দেখতে দিতে পারলেন, আর ওখান যাবো কামাখ্যা স্টেশনে, ওখান থেকে ডাইরেক্ট করতে গেছে। এবারে বুক করার লগে লগে এসে বলছে, অল্প সময় না কেন হাইওয়ে আছে এখানে। রিপিডোর মধ্যে গাড়িটা বুক করার লগে লগে দেখি 5 মিনিটে গাড়িটা দাঁড়ায় আছে, বুঝছেন। পরে গাড়ির মধ্যে এইভাবে আমরা জাহেরা উইটা পড়লাম, আর আমরা যাত্রা আরম্ভ করলাম কামাখ্যা ট্রেন স্টেশনের দিকে। ওখান থেকে আমাদের ট্রেনে যাত্রা করব, পল্টন বাজার দিয়ে যাব না। ভাই এটা গুয়াহাটি হয়, দেখেন কিরকম ভিড়, বুঝছেন। একবার পরে পরে খেলে জামা ঠিক আছে, ডাইরেক্ট রেড লাইন। এখন দেখা যায় না, মেলা তুলে তুলে দেখা পেয়েছি। জানি না আমাদের ওখানে যায় পঞ্চায়েতে যে কত সময় লাগে। 5:30টায় ট্রেন আসবো। তো ভাই আমরা অলরেডি কামাখ্যা পেয়ে গেলাম। 3 জনের মাঝখানে বসছিলাম না, আমার ভিডিও করতে একটু অসুবিধা হয়ে গেছিল গা। ইকবাল আগে নামলো, তারপরে আমি নামতেছি এইভাবেই। আর এখন ভিডিও করবো আফ্রিদি। তো হ্যালো গাইস, আপনারা দেখতেছেন আমি এখন কোনে আছি, দেখেন এটা হলো কামাখ্যা। আর ইমবরা আছি আমি শাহিদ আফ্রিদি। তো আজকে বাইরের কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নিলাম, বললাম জাস্ট ব্লগ বানাই দিই, ব্লগ বানাই কিবা থেকে বাই ডেলি ভিডিও আপলোড করে। তো আমিও করবার চাই, বাইক কই। তো কনফিডেন্স তো আজকে আমার ওভার ফুল, একদম মানে পুরো কনফিডেন্স। তো ভিডিও বানাবো, দেখেন মাসে কিরম তোলে দেখতেছি চাই। তো গাইস সেটা ঘটনার মধ্যে ঘটনা হইলো যে ক্যামেরা মানে ধরে গিয়ে তাও আমার আইডিয়া নাই। ক্যামেরাটা আমি তো দূরে নিলাম, বক বক করতেছি এখন।
এই দেখেন এই যে এটা একটা রাস্তা হইতেছে, এটা আমার রাস্তা না, ট্রেনের রাস্তা। আর এর মধ্যে দুনিয়ার গাড়ি সারি যাই গেতেছে আইতেছে। তো গাইস খুবই ভালো লাগলো আজকে ঘোরাঘুরি করে গুয়াহাটি দেশে। জীবনে আহিনে আজকে ফার্স্ট এলাম, বড় হয়ে গেলাম গা। বিশ্বাস করেন না, আইসি আগেও আইসি, আগে পরে বহুত আইসি। তো ঠিকই আছে, মোটামুটি ভালোই লাগলো। আমি আছি, এই যে আমার ভাই আছে, আমার এই যে ভাইজান আছে, তিনজনে আজকে পুরো ঘুরলাম, সব খেলাম। তো একদম ঠিকঠাক মোটামুটি ভালো লাগলো, দিনটা ভালো গেল। এখন ট্রেন যাব ট্রেন যাব 5:30। তো বাড়ি অবভিয়াসলি যে পাইতে 10টা 10:30 বান বাজবো। ওখানে গাড়ি খেয়েছি, গাড়ির টিকিটটা কোনে ফটো মারা আছে না, ফটো মারা আছে, টেনশন নাই, হারাই গেলে অসুবিধা নাই। তার নিকে ফটোটা মেরে রাখছি, কারণ সারাদিন ঘোরাঘুরি করবো, কখন না কখন পড়েতে পড়ে যাবো গা, তার নিয়ে ফটোটা মেরে রাখছি। কামটাকে খারাপ করছি, বুড়িয়ে কাম করছি। তো দেখেন গাইস, ওই যে ওটা এলো স্টেশন। তো ট্রেনে তো টিকিট কাটাটা নিয়ম, বাট লোকাল ট্রেনে বহুতে টিকিট কাটে না, ফ্রিতে আসে। বাট আমি এবার ভালো লাগে না, আর রাস্তাতে 8টার মধ্যে বুকুর করে। তো টিকিটটা কাটে নিয়ে যায়, বেশি দামও না, 70 টাকা নেয় না ভাই। কত নেয় টিকিট? 45 টাকা নেয় পার ক্যান্ডিডেট। তো ঠিকই আছে গাইস, টেহাও বেশি না, অল্প টেহার জন্য 8টার মধ্যে দুপুর করার থান এমনি। আর কি কমু, ফার্স্ট ব্লগ বানাইলাম, কিরম হইল ওই যে এটা গাড়ি পার্কিং করছে এখানে, ওই দোকানে লেখা আছে কামাখ্যা জ্যাকসন। দেন ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।